আজকে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মামলা করেছি, একটা গতকালকে করেছি, আজকে করেছি। আমরা আজকে যে শহীদদের কথা বলছি, পাবনার রিফাত যে সমন্বয়ক ছিল, সে শহীদ হওয়ার আগে বলেছিল যে আমার একটা বোনকে রেখে এসেছি, আমি শহীদ হয়ে গেলে আপনারা আমার বোনকে দেখবেন। এর সাথে অতিরিক্ত যুক্ত হয়েছে ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান, কর্নেল হাসিন সহ অসংখ্য মানুষ যারা বিগত 8-10 বছর ধরে শেখ হাসিনার তৈরি আয়না ঘরে তাদেরকে গুম করে রাখা হয়েছিল। খাবারের সাথে বিষ মেশানো হতো। 8 বছর কিভাবে গিয়েছে, দিন না রাত্রি তারা বুঝতে পারে নাই। আমি গতকালকেও তাদের সাথে কথা বলেছি। শুধু রমজান মাসে তারা বলতো যে ইফতার করেন, তার মাধ্যমে তারা জানতো যে এখন রমজান মাস চলছে। 8টি রমজান মাস তার জীবনে পেয়েছিল, সেই কারণে তারা বুঝতে পেরেছেন যে 8 বছর ধরে আমরা বন্দী আছি। দিন না রাত তারা বুঝতে পারতেন না। তারপরে একজন মানুষের যতটুকু খাবার দরকার তার 4 ভাগের 1 ভাগ খাবার তাদের দেয়া হতো। খাবারের মধ্যে স্বল্প মাত্রার বিষ প্রয়োগ করা হতো। খাবার খাওয়ার পরে তাদের শরীরে জ্বলুনি হতো। এখন তাদের চিকিৎসা চলছে। এই যে গুম, অ্যাবডাকশন অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এইটার মতো অপরাধ যে সরকার করেছে, তার বিচার অবশ্যই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে হতে হবে। তা না হলে এই অপরাধ ক্রমান্বয়ে আবারও ভবিষ্যতে সংগঠিত হতে পারে। জোবাইদ ইসলাম ইমন ফার্মগেটে ইন্দিরা রোডে হেলিকপ্টার দিয়ে 12 বছরের একটা বাচ্চা ছেলে, 4র্থ শ্রেণীতে পড়ে ইমন, তার কানের এইখান দিয়ে গুলি ঢুকে এই পাশ দিয়ে বেরিয়ে গেছে। এই শহীদদের তাজা রক্ত এখনো শুকায় নাই, এদের পোস্টমর্টেম হয় নাই, এদেরকে কবরস্থ করতে বাধ্য করা হয়েছে। 19টা লাশ এখনো আমাদের সামনে আছে। আজকে এবি পার্টির পক্ষ থেকে সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট এই দাবিগুলো জানিয়ে, যে আইনজীবীরা যুদ্ধাপরাধের মামলার বিচার করেছে, সম্পৃক্ত ছিল, তাদের মতামত এবং পরামর্শ নিয়ে তাড়াহুড়ো করে হাসিনার বিচার করে 10 বছর 15 বছর পরে তাকে ফেরত আসার কোনো রাস্তা বাংলাদেশের জনগণ আর রাখতে চায় না, এটা দেখতেও চায় না। আসুন এই বাংলাদেশকে আগামী 100 বছরের জন্য আমরা প্রস্তুত করতে চাই। আর কোনো স্বৈর শাসক, আর কোনো নিপীড়ক বাহিনী, র্যাব, পুলিশ যারা জনগণের বুকে গুলি চালায়, এইরকম কোনো বাহিনী বাংলাদেশে আর ফিরে আসুক আমরা এটা দেখতে চাই না। এইরকম একটা সিচুয়েশনে যে আওয়ামী লীগের কর্মীরা 32 নম্বরে গিয়ে 50 বছর আগের শোক দিবসে শোক পালন করার ধৃষ্টতা দেখায়, ছাত্র জনতা উপযুক্ত শিক্ষা তাদেরকে দিয়েছে। আমরা বাংলাদেশটাকে গড়ার কথা বলেছি। আগামী 50 বা 100 বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা সঠিক লাইনে তুলতে চাই। এই সরকারকে অনুরোধ করব যে বিপ্লবী সরকার হিসাবে ছাত্র জনতার প্রতিনিধিত্ব করার জন্য যারা ক্ষমতায় গিয়েছেন, তাদেরকে অনুরোধ করব 17 বছরে এই দুর্বৃত্ত সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সুপ্রিম কোর্টকে ধ্বংস করেছে, ইলেকশন কমিশনকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, ব্যুরোক্রেসিকে ধ্বংস করেছে, পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছে।